বাংলাদেশের মানুষের মনে আছে নিশ্চয়ই ২০২০ সালের কথা। শামীমা নূর পাপিয়া, তিনি একজন যুব মহিলা লীগের সক্রিয় সদস্য ছিল, তার একটা পদও ছিল, কিন্তু তার বিরুদ্ধে এত এত অভিযোগ ছিল, সেই চাঁদাবাজি, তারপরে গুম, ছিনতাই, মাদক, মানে অভিযোগের শেষ ছিল না। তারপরে ২০২০ সালে স্বামীকে নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছিল, ওই সময় এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার ২০ বছরের সাজা হয়, জেলে থাকার কথা। সে আজকে আদালতের বারান্দায় উকিলের সঙ্গে কথা বলছে। ক্যামেরা দেখেই তিনি তড়িঘড়ি করে আদালতের বারান্দা থেকে নেমে যান, মানে তার সাক্ষাৎকার নেওয়ার মতন সুযোগ হয়নি। ক্যামেরা দেখেই সে সটকে পড়ে। তাহলে বোঝেন, আবার অনেকে বিভ্রান্ত হতে পারে। ওই যে কিছুদিন আগে চট্টগ্রামের একজন সন্ত্রাসী, নাম মনে হয় সম্রাট, তার স্ত্রী যে লাইভে এসে বলল যে আমার স্বামীকে আটকে রেখেছে, তাতে কি, কাড়ি কাড়ি টাকা ঢেলবো, তারপরে আমার স্বামীকে জেল থেকে বের করে নিয়ে আসবো। তোমরা মনে করো না যে আমার স্বামী গ্রেপ্তার হয়েছে তাই অনেক কিছু হয়ে গিয়েছে, না, টাকা আছে আমাদের। আর সেই তামান্নার কিন্তু দাড়িতে একটা তিল আছে, সেই তিলের উপর দিয়ে কয়টা দাড়িও আছে। আর এই শামীমা নূর পাপিয়ার এর হচ্ছে গালে একটা তিল, আবার দাড়ির এই জায়গায় আরেকটা তিল, দুইটা তিল। হ্যাঁ, তো আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করলাম, মিলালাম যে এইটাই সেই শামীমা নূর পাপিয়া, এটা কিন্তু তামান্না না। অনেকে আবার বিভ্রান্ত হতে পারে। তাহলে দেখেন, যেই মানুষটার ২০ বছরের সাজা হয়েছিল, সেই মানুষটা এখন জেল থেকে মুক্ত। তাহলে বর্তমানের আইনের কি শাসন আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। এরকম যদি চলতে থাকে তাহলে আইনের প্রতি মানুষের কেমনে শ্রদ্ধা থাকবে, কেমনে মানুষ আইনকে ভয় করবে। কারণ তারা জানে তো যে আমি যত বড় অপরাধী করি না কেন, আমি গ্রেপ্তার হলে আবারও কাড়ি কাড়ি টাকা ঢেলে বের হয়ে চলে আসতে পারবো। তা না হলে আওয়ামী লীগের আমলে যখন ২০ বছর যার সাজা হয়, তো এই সময় এসে সে কি করে জেলের বাইরে থাকতে পারে? এটা হচ্ছে জাতির কাছে প্রশ্ন। দেখেন, দুইটা ছবি আমি দিলাম, মোট 3টা ভিডিও দিলাম, 3টায় আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে মিলান, দেখেন কোনটা কেমন। জাতি আজ হতাশ শুধু একজনের প্রতি, আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার উপর থেকে মানুষের আস্থা বিশ্বাস উঠে গিয়েছে। মনে করছিল মানুষ ২০২৪ সালের যখন জুলাই আগস্টের আন্দোলন হয়, তখন এই মানুষটার একরকম রূপ ছিল, আর তিনি পদ পেয়ে আইন উপদেষ্টা হয়েই তার রূপ হয়ে গেছে অন্যরকম। এই কারণে বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন একদম নড়বড়ে, মনে হচ্ছে একটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, বাতাস লাগলেই নড়বড় করে দোলে, যে কোনো সময় এটা পড়ে যেতে পারে। শুধুমাত্র ইউনূসের দোষ দিয়ে লাভ নেই। অনেকেই ইউনূসকে ভালোবাসেন, অন্য মানুষের জন্য বা অন্য দলের কারণে আজকে ইউনূস পেরে দিল না, নিজেই পরাজয় স্বীকার করে নিচ্ছে। তার কথার ভাবে আমরা যেটা বুঝতে পারছি, কিছু আর বলার নাই।